রেল লাইনের ধারে ছোট্ট একটা চা দোকান। নাম নতুন ভোর। নামটা শুনলে মনে হয় খুব আশাবাদী কেউ রেখেছে, কিন্তু দোকানের মালিক রঘুমণ্ডল নিজেই একসময় জীবনের সব আশা প্রায় ছেড়ে দিয়েছিল। রঘু কোনোদিন বড় স্বপ্ন দেখেনি। ক্লাস 8 পাশ করেই সংসারের দায়ে পড়াশোনা ছেড়ে দেয়। বাবা হঠাৎ স্ট্রোকে মারা যান। মা অসুস্থ। দুইটা ছোট বোন। তখন রঘুর বয়স মাত্র 17। সেই বয়সেই জীবন তাকে বুঝিয়ে দেয়, স্বপ্ন দেখার বিলাসিতা গরিবের জন্য নয়। প্রথমে সে ইটভাটায় কাজ করে, তারপর রাজমিস্ত্রির জোগাড়ে। দিনের পর দিন রোদে পুড়ে, রাতে ক্লান্ত শরীরে ঘুম। একদিন হঠাৎ ইটভাটার মালিক বলল, কাল থেকে আর আসিস না, লোক কমাতে হবে। সেই দিনটা রঘু কোনোদিন ভুলতে পারে না। পকেটে ছিল মাত্র 25 টাকা। বাড়িতে চাল নেই, মায়ের ওষুধ শেষ। রঘু সেদিন প্রথমবার আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদেছিল, আমি কি দোষ করেছিলাম। পরের কয়েক মাস সে কাজ পায় না। ছোটখাটো যা পায় তাতেই সংসার চলে না। একদিন মা কাঁদতে কাঁদতে বলে, তুই চাইলে শহরে চলে যা, আমরা কোনোভাবে। রঘু মাথা নাড়ে, না মা, তোমাদের ছেড়ে কোথাও যাব না। কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছিল। রাতে ঘুম আসতো না, মনে হতো সে ব্যর্থ, অকেজো। একদিন রেল লাইনের ধারে বসে সে ভাবছিল, সব শেষ করে দিলে কেমন হয়। ঠিক তখনই পাশের বেঞ্চে বসা এক বুড়ো লোক কথা বললেন, জানিস রেলগাড়ি সবচেয়ে বেশি শব্দ করে টানেলের আগে। রঘু অবাক হয়ে তাকালো, মানে? বুড়ো হেসে বললেন, মানে অন্ধকারের আগেই সবচেয়ে বেশি কষ্ট হয়, পার করতে পারলে আলো আসে। সেই কথাটা রঘুর মাথায় গেঁথে যায়। পরদিন রঘু তার শেষ সম্বল 25 টাকা দিয়ে চা পাতি চিনি কিনে রেল লাইনের ধারে একটা ভাঙা বেঞ্চে চা বানাতে শুরু করে। প্রথম দিন বিক্রি মাত্র 3 কাপ। লোক হাসত, এত জায়গা থাকতে রেল লাইনের ধারে দোকান। কিন্তু রঘু হাসি থামায় না। সে ভাবে, আজ 3 কাপ, কাল হয়তো 5। ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করে। কারণ রঘু শুধু চা বিক্রি করত না, সে কথা শুনত। কেউ চাকরি হারিয়েছে, কেউ প্রেমে ব্যর্থ, কেউ পরীক্ষায় ফেল। রঘু বলতো, চা গরম, মনটা ঠান্ডা করো। একদিন সকালে এক ভদ্রলোক চা খেয়ে বললেন, তোমার দোকানের নাম সুন্দর, নতুন ভোর। কেন? রঘু একটু হেসে বলল, কারণ প্রতিদিন সূর্য ওঠে, আমাদের জীবনও একদিন উঠবে। ভদ্রলোক চুপ করে তাকিয়ে থাকলেন। পরদিন তিনি আবার এলেন, বললেন, আমি একটা এনজিও চালাই, তুমি চাইলে আমাদের সঙ্গে কাজ শিখতে পারো, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। রঘু বিশ্বাস করতে পারেনি। সে রাতে ঘুমাতে পারেনি। বহুদিন পর মনে হলো কেউ তাকে যোগ্য ভাবছে। দিনে চা দোকান, রাতে শেখা, সংখ্যা, হিসাব, কথা বলার ভঙ্গি, সব কিছু কঠিন লাগতো। কখনো হাল ছাড়তে ইচ্ছে করত। একদিন সে এনজিও অফিসে ভুল হিসাব করে ফেলে সবার সামনে। লজ্জায় মাথা নিচু হয়। বাড়ি ফিরে সে চুপচাপ বসেছিল। মা বললেন, ভুল করলে শেখা হয়, না করলে কিছুই হয় না। রঘু সেদিন বুঝল, ভুল মানেই শেষ নয়। 3 বছর পর রঘুর দোকানটা আর শুধু চার দোকান নয়, ওটা এখন একটা ছোট ক্যাফে। 5 জন ছেলে মেয়ে সেখানে কাজ করে। সবাই কোনো না কোনো সময় ভেঙে পড়েছিল। রঘু এখন মাসে ভালোই আয় করে। বোনেরা পড়াশোনা করছে। মা আর ওষুধের জন্য চিন্তা করে না। একদিন সেই বুড়ো লোকটা আবার আসে। রঘু চিনতে পারে। রঘু বলে, আপনার কথাটা আমার জীবন বদলে দিয়েছে। বুড়ো হেসে বলে, না বাবা, আমি শুধু দরজা দেখিয়েছিলাম, হেঁটেছিস তুই। রঘু আজও বলে, আমার জীবন কোনো ম্যাজিক নয়, আমি হার মানিনি, এটাই পার্থক্য। যে আজ ভেঙে পড়েছ, মনে রেখো, অন্ধকার মানেই শেষ নয়। হয়তো এটাই তোমার জীবনের টানেল, আর টানেলের শেষে আলো থাকেই। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিন।
বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট গল্পগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।